খিচুড়ি রান্না হয়ে গেছে, সাথে থাকবে পুঁটি মাছের। এই ছোট ছোট খুশিগুলো অ্যাডজাস্ট করতে হেল্প করে। যাই কাঁঠাল সিদ্ধটা করি। সবাই তো কতু খায়, আমি আজকে পর্যন্ত কোনোদিন কতু খাই নাই। তো আমার ইচ্ছা আছে যে না কতু একদিন করবো। আর কাঁঠাল আগে দেখছেন না এখানে অনেক উঁচা হয়েছিল, সবই কিন্তু এখন উঠায় ফেলতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা আবার বের হয়েছি আজকে ঘুরতে। আসলে কি নিয়াজের ভালো লাগে না ঘরে থাকতে, যে একটু পরপর ঘুরতে বের হবে, ব্রিজে আসবে, এই করবে। আর ব্রিজ আপনাদের একটা সুন্দর জিনিস দেখাবো। ব্রিজে আপনাদেরকে কি দেখাবো চলেন দেখাই। এখন এইখানে তো নতুন পানি আসছে, এই যে নতুন পানি। আর নতুন পানিতে এখন অনেক মাছ এদিকে দেখা যায়। এখন তো ক্যামেরা ওইভাবে বুঝাইতে পারবো না, বাট অনেক মাছ দেখা যায়। ওই যে দেখতে পাচ্ছেন, দেখাই তো যায় একটু একটু। এখানে অনেক মাছ আছে। তো নিয়াজ আর আমি এখানে আসি এখন একটু মাছ দেখতে আর বাতাস খাইতে। প্রচুর বাতাস, এই যে গাছের ডালপালা লড়তেছে, অনেক বাতাস আর বাতাস, একদম ঠান্ডা হয়ে যায় মনটা। আমার দুস্থ করো কেন তুমি? হ্যাঁ, পানিতে ঢিল মারতেছো কেন? মাছগুলো চলে যাবে, মাছ চলে যাবে, তোমার মাছ থাকবে না। এই যে সে এখন ইটের কণা, এখনই তো গেছিল আব্বু। যেহেতু বৃষ্টি, তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করে। এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে, সাথে থাকবে পুঁটি মাছের ভাজা আর দুইটা তেলাপিয়া মাছ ভাজতেছি। নিহাল আজকাল মোবাইলে যে ফরকাস্ট থাকে না, ওয়েদার ফরকাস্ট, সেটা দেখে হইতেছে স্কুলে যায় আজকে। কালকে সে গতকালকে থেকেই দেখতেছে যে আজকে বৃষ্টি হবে, এর জন্য সে স্কুলে যায় না। যদিও বৃষ্টি হয়েছে দুপুর 2টার সময়। তো এখন সে আর কি তার দিনকাল চলে হইতেছে ওয়েদার ফরকাস্টের উপরে। তো ছাদে আসলাম খিচুড়ির সাথে একদম তাজা গাছ থেকে নেওয়া মরিচ খাবো এর জন্য। আর এই মরিচগুলা কামড় দিলে এত সুন্দর ঝাল আছে মোটামুটি, কিন্তু এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় যে ওইটা খায় আর কি ওইটা দিয়ে পেট ভরে আছে। এই যে আলহামদুলিল্লাহ গাছটা কিন্তু সুন্দর হইতেছে। তো এখান থেকে কিছু মরিচ নেই, এটা মোটামুটি এই যে বাত্তি হয়েছে, কালার হয়েছে, তার মানে বাত্তি হয়ে গেছে। কালকেও কিছু মরিচ নিয়েছিলাম, কালকেরগুলা কালকেই খাওয়া শেষ। দেখা যায় ভাত খাইতে বসলে আমি একবারে 3-4টা খাইয়া ফেলি, আমার কাছে খুব ভাল লাগে। একটা সবুজ গাছ আছে, দেখি তো সবুজ মরিচের গাছ। এটার মধ্যে মরিচ, এই যে একটা মরিচ হয়েছে, 2-3টা আছে, কিন্তু এখন পর্যন্ত ওইভাবে বাড়তি হয় না। দেখছেন কত সুন্দর মরিচ, একদম গাছ থেকে নিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। বিশেষ করে একটু কঠিন, চারপাশের মানুষগুলো একটু অন্যরকম, কিন্তু তারপরেও না দেখা যায় যে কিছু কিছু এরকম ছোট ছোট আনন্দের কারণে কিন্তু ভাল লাগে, মানায় নেওয়া যায়। এইটা হচ্ছে কথা, না হলে থাকাটা খুব কষ্ট হইতো। কারণ যারা শহর থেকে আসে তাদের জন্য গ্রামে অ্যাডজাস্ট করাটা খুব কঠিন হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ। মামা কি মামা? দাদা নিয়ে যখন কিছু কিছু কথা বলতে পারে, যেমন কালকে আমরা বাইরে গেছিলাম, তো গাড়িতে ওঠার সময়, অটোতে ওঠার সময় বলতেছে উতো উতো, তারপরে ওইটা, তারপরে ব্যথা, এই ধরনের কিছু কিছু শব্দ সে বলতে পারে। কালকে ভাবছিলাম যে কাঁঠাল সিদ্ধ করব। প্রিমিয়াম ফ্রুটসের যে উম্মে কুলসুম পপি আপু আছে, ওনার একটা ভিডিওতে দেখছিলাম যে কাঁঠাল সিদ্ধ করে। তো ওই রেসিপিটা আমি মনে রাখছি কিভাবে করতে হয়। তো আপনাদের ভাইকে বলছি একটা কাঁচা কাঁঠাল দিও, সেও একটা কাঁচা কাঁঠাল পাইছে, নিয়ে আসছে। সকালবেলা উঠা দেখি সেটা পাইকে গেছে, সেটা দিয়ে আর করা যাবে না। তো ভাবতেছিলাম যে কাঁঠাল সিদ্ধটা করি। সবাই তো কতু খায়, আমি আজকে পর্যন্ত কোনোদিন কতু খাই নাই। তো আমার ইচ্ছা আছে যে না কতু একদিন করবো। আর কাঁঠাল সিদ্ধ রেসিপিটাও খুব ভালো লাগছে, আপু রান্না করছে, তো ওইটা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা এখনও হয় নাই। দেখা যাক পারি কিনা। কাঁঠাল আপনাদের ভাইকে আবার বলবো একটা ছোট সাইজের দেওয়ার জন্য, কারণ এখন গাছে মোটামুটি অল্প স্বল্প কাঁঠাল আছে। ওই যে অল্প, উত্তরে অনেক কাঁঠাল ছিল, পড়া যেতেছে পাইকা পাইকা। আবার অনেকগুলো দেখা যেতেছে যে অনেকেই নিতেছে, আত্মীয় স্বজনরা আসতেছে, নিতেছে, কিছু বিক্রি করা হইতেছে, সব কিছু মিলা হইতেছে যে কাঁঠাল আস্তে আস্তে কমতেছে। আর এই সাইডটা বাড়ির, এই সাইডটা হচ্ছে কাকিদের। তো এই সাইডটা পরিষ্কার করতেছে, রাস্তার এই পাশটা হালকা পাতলা পরিষ্কার করছে। ঘাস তো দেখা যায় একদম এই পর্যন্ত চলে আসছিল। আর এখানে এর আগে আপনারা ভিডিওতে দেখছেন অনেক বড় বড় ঘাস ছিল, গাছ ছিল। তো এগুলো সব পরিষ্কার করে ওই যে গাছের গোড়া জমা করতেছে। আর আমাদের এগুলো আস্তে আস্তে দেখি কিছু ক্লিন করতে হবে। আমাদের এখানে অনেক ঘাস হয়ে গেছে,
তো এগুলো পরিষ্কার হয়ে গেলে দেখা যাবে যে একটুখানি রিস্ক কম থাকবে সাপের। এর আগে দেখছেন না এখানে অনেক উঁচা হয়ে ছিল, সবই কিন্তু এখন উঠায় ফেলতেছে। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখলেও ভাল লাগে।